প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। জামাত ইসলামী বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যাদের অবস্থান কখনো ছিল দাপুটে, কখনো বা পরাধীন, কিন্তু আজ তারা কোথায়, কেন তারা প্রায় বিলুপ্ত হতে পারে, আর কিভাবে তারা এ থেকে মুক্তি পেতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই পর্বে। জামাতের সংক্ষিপ্ত ইতিহাস ও রাজনৈতিক আবির্ভাব। জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয় 1941 সালে মাওলানা আবুল আলা মওদুদীর নেতৃত্বে। উদ্দেশ্য ছিল ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র দর্শন। পাকিস্তান আমলে দলটি সক্রিয় ছিল রাজনীতিতে এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভুল অবস্থান নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে জাতির মনোভাবে নেতিবাচকভাবে ছাপ পড়ে। স্বাধীনতার পর দলটি নিষিদ্ধও হয়। 1979 সালে তারা ফের রাজনীতিতে ফিরে আসে। তখন থেকেই তারা ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির ধ্বজাদয়ী দল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করে। জোট রাজনীতি ও সরকারের অংশগ্রহণ। 1991 সালে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পর জামায়াত এককভাবে সরকার গঠন করতে পারেনি। তবে 2001 সালে তারা 4 দলীয় জোটের অংশ হয়ে ক্ষমতায় আসে বিএনপির নেতৃত্বে। এই সময়ের কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন ও অবদান। কওমি ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়। সামাজিক মূল্যবোধ যেমন মাদক, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে তৎপরতা বৃদ্ধি। সরকারি নিয়োগে অনিয়ম কমানোর উদ্যোগ। কিছু ক্ষেত্রে নৈতিক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা ছিল। প্রতিবেশী নীতি। ভারত বাংলাদেশ সম্পর্কের প্রশ্নে একটি পরিমিত কিন্তু দৃঢ় কূটনৈতিক অবস্থান। তবে বাস্তবতায় তাদের অবদান অনেকাংশেই চাপা পড়ে যায় বৃহত্তর জোটের ছায়ায়। জামাতের বড় রাজনৈতিক ভুল ও পতনের কারণ। মুক্তিযুদ্ধের ভূমিকাকে অস্বীকার করা। আজও জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ 1971 সালে পাকিস্তানের পক্ষে অবস্থান। যদিও পরে তারা ভুল স্বীকার করে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়ায় জনসাধারণের মধ্যে বিশ্বাস এখনও গড়ে ওঠেনি। যুদ্ধ অপরাধের অভিযোগ। জামাতের শীর্ষ নেতারা যুদ্ধ অপরাধে অভিযুক্ত হন এবং কয়েকজনের ফাঁসিও কার্যকর হয়। এই ঘটনাগুলো দলটির নৈতিক ভিত্তিকে হুমকির মুখে ফেলে। সাংগঠনিক দৃষ্টিভঙ্গির স্থবিরতা। যেখানে বিশ্ব রাজনীতি পরিবর্তন হচ্ছে, জামাতের রাজনীতি এখনও 1980-90 দশকের মতো। নতুন প্রজন্মের ভাষা, সংস্কৃতি, ডিজিটাল মিডিয়াতে সম্পর্কিত নাই বললেই চলে। নারীদের ব্যাপারে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি। নারীর কর্মসংস্থান, নেতৃত্ব বা রাজনৈতিক অংশগ্রহণে দলটি এখনও অনেক পিছিয়ে, যা আধুনিক বাংলাদেশের সামাজিক বাস্তবতার সাথে সাংঘর্ষিক। মিডিয়া মোকাবেলায় চরমভাবে ব্যর্থ। বর্তমান মিডিয়া যুগে ছবি, ভাষণ, ভিডিও এসবই অনেক গুরুত্বপূর্ণ। জামাতের একক কোনো জনপ্রিয় ইউটিউব চ্যানেল, তরুণ ঘনিষ্ঠ টকশো কিংবা ট্রেন্ডিং কোনো কন্টেন্ট নেই। জোটে আত্মপরিচয় বিলুপ্ত। বিএনপির ছায় থেকে তারা অনেকাংশেই নিজেদের রাজনৈতিক বৈশিষ্ট্য হারিয়েছে এবং সামনেও হারানোর প্রচেষ্টায় রয়েছে। জামায়াতের সামনে চ্যালেঞ্জ ও প্রশ্ন। প্রথম প্রশ্ন, জামাত কি আদৌ গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে চায়, নাকি ইসলামী রাষ্ট্র কায়েমই আসল উদ্দেশ্য? বিষয়টি তাদেরকে স্পষ্ট করতে হবে জনগণের সামনে। এই দ্বৈত অবস্থান তাদের গ্রহণযোগ্যতা সবসময় কমিয়ে দেয়। দ্বিতীয় প্রশ্ন, দলীয় নেতাকর্মীদের মধ্যে মতাদর্শিক বিভ্রান্তি। নতুন প্রজন্ম ইসলামী আদর্শ মানে ঠিকই, কিন্তু দলকে অনেকাংশেই অনেক দিক থেকেই অনেক সময় মেনে নিতে পারে না। তৃতীয় প্রশ্ন, দেশের তরুণরা কেন জামাতের দিকে যাচ্ছে না? কারণ তারা যুক্তি চায়, উদ্ভাবন চায়, অ্যাকশন চায়। ক্লাসিক্যাল বক্তৃতার চেয়েও তারা উদ্ভাবনী বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেয়। কিভাবে ঘুরে দাঁড়াতে পারে জামাত? নতুন নেতৃত্ব ও মেধাভিত্তিক কাঠামো তৈরি। বয়স্ক পুরনো নেতৃত্ব নয়, যেমন 30 থেকে 40 বছর বয়সী শিক্ষিত চিন্তাশীল নেতাদের সামনে আনতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে আনুষ্ঠানিক ক্ষমা, আমরা ভুল করেছি, ক্ষমা চাই, এই শব্দটা জাতীয়ভাবে বলা খুবই জরুরি। তবেই একটি নতুন সূচনা সম্ভব হতে পারে। নারীর অধিকার। নারীর অধিকার নিয়ে ইতিবাচক বার্তা। ইসলামী আদর্শের মধ্য থেকেও নারী নেতৃত্ব, শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থানের সমর্থন প্রকাশ করতে হবে। তরুণদের সঙ্গে সংলাপ শুরু করা। বিশ্ববিদ্যালয়ে, টকশোতে, ইউটিউবে, ইনস্টাগ্রামে তরুণদের সাথে কথোপকথন শুরু করা।
তাদের যুক্তিকে গুরুত্ব দেয়া, তাদের ভাষায় কথা বলা, মিডিয়া ও সংস্কৃতি নিয়ন্ত্রণ করা, সোশ্যাল মিডিয়া, তথ্যচিত্র, সিনেমা, ওয়েব সিরিজ এইসব ক্ষেত্রেও জামাতের চিন্তাধারা পৌঁছাতে হবে। তাবলিগি চিত্রনাট্য নয়, আধুনিক গল্পে ইসলামী মূল্যবোধ তুলে ধরতে হবে। জোটভিত্তিক রাজনীতি নয়, একক রাজনৈতিক শক্তি হয়ে ওঠা। দারিদ্র্য দূরীকরণ, দুর্নীতি বিরোধী লড়াই, শিক্ষার সংস্কার এসব নিয়ে ব্যাপকভাবে কর্মসূচি দিতে হবে। মুক্ত চিন্তা ও মতবাদের জায়গা নিশ্চিত করা, দলের ভিতরেও বিতর্ক, আলাপ, বুদ্ধিবৃত্তিক চিন্তার জায়গা তৈরি করা। এতে দল আরও বুদ্ধিদীপ্ত ও গ্রহণযোগ্য হবে। বন্ধুগণ, জামাত ইসলামী একটি আদর্শ নির্ভর দল, কিন্তু আদর্শ থাকলেই তো আর হয় না। উপস্থাপন, সময় উপযোগী রূপান্তর এবং জনগণের মন জয় করাই রাজনীতির মূল মন্ত্র। যদি জামাত সত্যিই ক্ষমতায় আসতে চায়, তবে শুধু আল্লাহর উপর ভরসা করে বসে থাকলেই হবে না, মানুষকেও বিশ্বাসে আনতে হবে। মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, নারীর অধিকারকে নিশ্চিত করা, স্বীকৃতি দেয়া, আধুনিক মিডিয়ায় সক্রিয় ভূমিকা পালন করা, মিডিয়ার গুরুত্ব উপলব্ধি করা, তরুণ নেতৃত্বে বিনিয়োগ করা, এই 4টি স্তম্ভের উপর দাঁড়াতে পারে নতুন জামাত। জামাতের সামনে এখনও সময় আছে, কিন্তু দরজাটা দীর্ঘদিন খোলা থাকার কথা নয়। এই ছিল আজকের আয়োজন, জামাত ইসলামী নিয়ে এক খোলামেলা বিশ্লেষণ। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।